ওকে, আমাদের এই ফ্যাট এক্সট্রাকশন চলছে ইনস্ট্রুমেন্টে। আমরা রানিং কন্ডিশনে থিওরিটাও দেখব, বোঝার চেষ্টা করব। তো আমরা যদি এখানে দেখি যে ডিসপ্লেতে আমাদের যেটা হচ্ছে যে এখন এই যে এক্সট্রাকশন কিন্তু শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এক্সট্রাকশন তার 5 মিনিট কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ, তো এবার হবে কি, রিঞ্জ হবে। তো যাই হোক, এক্সট্রাকশন স্টেজে কি হয়েছে, রিঞ্জও মোটামুটি সেম কাহিনী ঘটবে। তো এখানে দেখা যাচ্ছে যে হিট হচ্ছে। আমরা যে পেট্রোলিয়াম ইথার ইউজ করেছি এর বয়লিং টেম্পারেচার হচ্ছে 40 থেকে 60। আমাদের এটা সেট করা রয়েছে এক্সট্রাকশন এবং রিঞ্জের যে টেম্পারেচার সেটা সেট করা রয়েছে 60-তে, যাতে করে সেটা কন্টিনিউয়াসলি বয়লিংয়ে যায়। তো আমাদের যে পেট্রোলিয়াম ইথার সে 60-র কারণে বয়লিংয়ে যাচ্ছে, অর্থাৎ ভ্যাপোরাইজড হচ্ছে, ভ্যাপোরাইজড হয়ে গ্যাসিয়াস হয়ে উপরের দিকে আসছে। কন্ডেন্সারের ভিতরে যখন ঢুকছে তখন কন্ডেন্সারের টেম্পারেচার তো 5 ডিগ্রি, কারণ চিলারের টেম্পারেচার 5 ডিগ্রি সেট করেছিলাম আমরা। তো তখন দেখা যাচ্ছে যে এখানে এসে আবার পেট্রোলিয়াম ইথারটা লিকুইফাইড হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। তো পেট্রোলিয়াম ইথার যখন নিচের দিকে লিকুইফাইড হয়ে পড়ে যাচ্ছে, এতে করে সে আবার তো যখন সে নিচের দিকে পড়ে যাচ্ছে, তখন এই যে আমাদের থিম্বলের ভিতরে যে স্যাম্পলটা আছে সেটা অটোমেটিক মানে নিয়ে, অর্থাৎ ফ্যাটটা নিয়ে পেট্রোলিয়াম ইথারটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর আমাদের এখানে বলেছিলাম যে কটন কেন দেই। তো কটন কেন দেই, যে কটন দেওয়ার এই কারণ যে স্যাম্পল, এই যে পেট্রোলিয়াম ইথার যেটা পড়ছে, এই পেট্রোলিয়াম ইথারটা যাতে ডিরেক্ট থিম্বলের গায়ে গিয়ে না লাগে এবং থিম্বলটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এবং থিম্বলের গায়েও যদি লেগে থাকে কোনো স্যাম্পল, সেটাও যাতে এই যে কটনের কারণে চারপাশ জুড়ে ছড়ায় যায়, পেট্রোলিয়াম ইথারটা ছড়ায় গিয়ে তাকে যেন নিয়ে নামতে পারে। তো এইভাবে আমাদের পেট্রোলিয়াম ইথার এর সাহায্যে, পেট্রোলিয়াম ইথার মডেলের সাহায্যে আমাদের এই ফ্যাটটা এক্সট্রাক্ট হবে। তো এবার যেহেতু রিঞ্জ স্টেজটা চলছে, তো রিঞ্জ শেষে আমাদের ড্রাইং স্টেজে যাবে। তো তার আগে আমরা আরেকটা জিনিস দেখি এখানে, যে যদি একটু নিচু হয়ে আমরা দেখতে পাবো যে নিচের দিকে একটা ছোট আকারের হাতল রয়েছে। যখন এটা লিকুইফাইড হয়ে পেট্রোলিয়াম ইথারটা পড়ছে, তখন ওই হাতল বা কন্টেইনারটাতে পেট্রোলিয়াম ইথারটা টেম্পোরারিলি থাকছে। তারপর যখন ওই পেট্রোলিয়াম ইথার ওই হাতলের পার্টটা যখন এক্সিট করে ফেলছে, ভলিউমটা পেট্রোলিয়াম ইথারে সারপাস করে ফেলছে, তখন পেট্রোলিয়াম ইথারটা ইনিশিয়ালি নিচের দিকে পড়ছে। তো এই কন্টেইনারটা কেন দেওয়া হয়েছে, যখন ড্রাইং স্টেজে যাবে তখন পেট্রোলিয়াম ইথার যেটা লিকুইফাইড হয়ে পড়া শুরু করবে, সে ওই কন্টেইনারেই পড়বে, এবং কন্টেইনার তার যে ভালভ রয়েছে সেই ভালভটা খুলে দেবে, এবং খুলে পুরো পেট্রোলিয়াম ইথারটাকে টেনে আমাদের যে ট্যাঙ্ক, ইনিশিয়াল স্টেজে যে ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কে আবার ব্যাক করাবে। তাহলে হাতলটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা ড্রাইং স্টেজে গিয়ে যখন পুরো পেট্রোলিয়াম ইথারটাকে এবার ব্যাক চাচ্ছি, সেটা কিন্তু পাইতাম না। হ্যাঁ, তো সেটা যাতে আমরা পাই, সে কারণে আমাদের এই হাতলটা আছে। কারণ ড্রাইং এ যখন আমরা যাব, তখন দেখবো যে এই হাতলের মধ্যে যে পেট্রোলিয়াম ইথারটা রয়েছে সেটা আসলে থাকছে না, ইনস্ট্যান্ট সে এই আমাদের ট্যাঙ্কে এসে জমা পড়ছে। এখন দেখা যাচ্ছে যে কন্টেইনার গুলো বেশ ভরে আছে, হাতলের মতো যে কন্টেইনার গুলো, কিন্তু সেটা কিন্তু যখন ড্রাইং স্টেজে যাবে তখন কিন্তু ওটা আর ভরা থাকবে না। একটু করে ভরবে, ইনস্ট্যান্ট টেনে নেবে ট্যাঙ্ক, একটু করে ভরবে, ইনস্ট্যান্ট টেনে নেবে। মেশিনটা এইভাবে অটোমেটেড সেট করা রয়েছে। তো আমাদের এই অটোমেটেড মেশিনটা ড্রাইং এ গিয়ে শেষ হয়ে যাবে, 6 মিনিট রান করার পর ড্রাইং এ গিয়ে অটোমেটিক শেষ হয়ে যাবে। তারপরও যদি আমরা দেখি যে আমাদের কিছু পেট্রোলিয়াম ইথার নিচে রয়েছে, সেটা আমরা আবার পরবর্তীতে ম্যানুয়ালি ড্রাইং মেথড রান দিয়ে সেটাকে ভ্যাপোরাইজড করে কালেক্ট করব ট্যাঙ্কে। তারপর আমরা হয়তো আবার যখন এই যে আমাদের বিকারগুলোর টেম্পারেচার আমাদের রুম টেম্পারেচারে চলে আসবে, কেমন রুম টেম্পারেচার, যে রুম টেম্পারেচারে আমরা এর ইনিশিয়াল ওয়েট নিয়েছিলাম, সেম রুম টেম্পারেচারে এর ফাইনাল ওয়েটটাও নিতে হবে, নিয়ে আমরা ফ্যাটের পার্সেন্টটা ক্যালকুলেট করে ফেলতে পারবো।